নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রসমালাই রেসিপি। একদম অল্প সময়ে বানানো সম্ভব এটা, আর তোমরা এটা যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ বানানো, আর খুব অল্প সময়ে এটা তৈরিও হয়ে যাবে। এই মিষ্টিগুলো খেতে এতটাই ভালো লাগে যে তোমরা যখনই তোমাদের ইচ্ছে করবে তখনই তোমরা এটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে, একদম দোকানের মতন। তোমাদের আর ইচ্ছে করবে না দোকান থেকে গিয়ে কিনে আনি। যদি ঘরে একবার তোমরা এমন করে বানাও, একদম পারফেক্ট রসমালাই তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে। যারা রসমালাই তৈরি করতে ফেল হয়েছো বা রসমালাই হয়নি, ভেঙে গেছে, তাদেরকে আমি বলছি তারা এরকম করে একবার বানিয়ে দেখো, তোমাদের রসমালাই খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ আমার রসমালাইগুলো কতটা স্পঞ্জি হয়েছে, এগুলো খেতেও দুর্দান্ত। চলো তাহলে দেখি আমি কেমন করে রসমালাইগুলো বানিয়েছি। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিব গুঁড়া দুধ। যে মিল্ক পাউডারগুলো কিনতে পাওয়া যায় সেই প্যাকেট আমি দুটো এখানে ব্যবহার করেছি, তোমরা যে কোনো মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। সেই দুটো মিল্ক পাউডার আমি এখানে বাটিতে নিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে 1 চিমটি বেকিং পাউডার নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটুকু, একদম হাতের আঙ্গুল দিয়ে 1 চিমটি বেকিং পাউডার নিয়েছি। সেটা দিয়ে এবার আমি চামচ দিয়ে একটু এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটা আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এবার তোমরা অনেকেই বলতে পারো যে এটা কি ডিম ছাড়া হবে না? তবে যদি তুমি ইনস্ট্যান্ট বানাতে চাও, চটজলদি এরকমভাবে রসমালাই বানাতে চাও, তাহলে ডিমটা অবশ্যই ব্যবহার করবে। আর যেটা ছানা কেটে বানানো হয় সেটা একটু সময় লাগে, সেটা অন্যরকমভাবে বানানো হয়, সেটাও তোমাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। তবে যদি তোমরা এরকমভাবে খেতে চাও, যখনই তোমাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে, তোমরা খুব তাড়াতাড়ি মিষ্টি বানাবে, তো অবশ্যই তোমরা ডিমটা ব্যবহার করবে। তাহলে কি হবে, মিষ্টিটা তোমাদের ভাঙবে না, খুব সুন্দরভাবে তোমরা রসমালাইটা বানাতে পারবে। দেখো আমার ভালো করে আমি এটা মেখে নিয়েছি, আমার পুরো ডিমটা লাগেনি। এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে এটার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। আমার হাতেও একটু ঘি এখন মাখিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি ছোট ছোট বলের মতন করে নেব। তোমরা যে কোনো শেপের বানাতে পারো। আমি এখানে গোল গোল করে এরকমভাবে বলের মতন করে বানিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি এমন করে সবগুলো মিষ্টি এক এক করে বানিয়ে নেব। মাত্র 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টিগুলো আমার হয়ে যাচ্ছে। তোমরা 2 প্যাকেট তোমরা গুঁড়া দুধ দিয়ে তোমরা অনেকগুলো মিষ্টি বানাতে পারবে। আমি সবগুলো এক এক করে এখন বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার মিষ্টি বানানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নেব আমি। সেই কড়াইয়ের মধ্যে এবার আমি 2 কাপের মতন দুধ দিয়ে দেব। এটা নর্মাল টেম্পারেচারের দুধ, এটা জাল করা দুধ। সেই দুধটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে এই দুধটা আমি জাল করে রেখেছি, সেই দুধটা আমি 2 কাপের দুধ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতন চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তোমরা সেরকম মিষ্টিটা এখানে দেবে। দিয়ে দিব আমি 2টো এলাচ, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। যেহেতু আমরা এখানে ডিমটা ব্যবহার করেছি, তার জন্য এলাচটা দেওয়াতে কি হবে, ডিমের যে একটা গন্ধ সেটা একদমই থাকবে না। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি দুধটাকে একটু হালকা জাল করে নেব। দুধটা যখন তোমার উতলাতে শুরু করবে, মানে ভালো গরম হয়ে যখন উতলাতে শুরু করবে, সেই মুহূর্তে আমরা মিষ্টিগুলোকে এক এক করে এর মধ্যে ছেড়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক ধাকা জাফরান। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, আর যদি না থাকে স্কিপ করতে পারো। জাফরানটা দেওয়াতে দেখবে দুধের কালারটা খুব সুন্দর আসবে, আর একটা ভালো ফ্লেভারও আসবে। দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা খুব ভালো আমার জাল করা হয়ে গেছে। এবার কি হবে, এর মধ্যে আমি মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দেব। মনে রাখবে দুধটা যখনই
উতলাতে শুরু করবে, মানে ভালো করে গরম হয়ে যাবে, সেই মুহূর্তে এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এর মধ্যে একদম হাইতে রাখবে, একদমই লোতে রাখবে না, একদম হাইতে রেখে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবে। আর এরকম একটা ঢাকা দিয়ে দিবে। যখনই দুধটা দেখবে যে উতলাতে শুরু করে দেয়, সেই মুহূর্তে এটাকে একটু সরিয়ে সরিয়ে ভিতরের হাওয়াটাকে একটু বের করে দেবে। তাহলে কি হবে, দুধটা তাহলে উতলিয়ে পড়ে যাবে না। এমন করে একটু উঠিয়ে উঠিয়ে মিষ্টিগুলোকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমার মিষ্টিগুলো কত সুন্দর এক এক করে ফুলে গেছে। একটা মিষ্টি এরকম না যে ফোলেনি, সবগুলো মিষ্টি আমার সুন্দর করে ফুলে উঠেছে। এবার এরকম করে আমি বেশ কিছুক্ষণ জাল করে নেব। বাস 5 থেকে 10 মিনিট আর জাল করলে পরেই অনেক। তোমরা নিজেরাই দেখতে পারবে যে মিষ্টিটা কতটা ফুলে গেছে। দেখো মিষ্টিগুলো আমার সব বড় বড় করে ফুলে উঠেছে। সাইডে যে লেগে থাকা দুধগুলো, সেগুলো আমি এরকমভাবে একটা স্প্যাচুলা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। আমি এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ভালো করে আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে, মিষ্টিগুলো হয়েও গেছে আমার। দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিলাম। এরপরে আমি মিষ্টিটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমার মিষ্টিগুলো আমি রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা পরে আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তোমাদের আমি একটা উঠিয়েও দেখাচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে মিষ্টিগুলো আমার কতটা ভালো হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। তোমরা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা পারফেক্টভাবে বানাতেও পারবে। তোমরা এরকমভাবে একবার বানিয়ে দেখো। তোমরা একবার যদি এমন করে বানাও, তোমাদের ইচ্ছে করবে না আর দোকান থেকে গিয়ে কিনে খাই। তোমাদের আমি একটা কেটেও দেখালাম, দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে মিষ্টিগুলো আমার কতটা ভালো হয়েছে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদের মিষ্টি খুব ভালোভাবে তোমরা বানাতে পারবে। তোমরা একবারও ফেল হবে না। এরকমভাবে একবার বানিয়ে দেখো, দোকানের থেকেও বেশি ভালো হবে খেতে। আর তোমাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। ধন্যবাদ সবাইকে।